6টা বাজে নামছি, পাঙ্গাস মাছ ধরছি, আল্লাহ বাঁচাইলে 35টার মতন পাইছি। আজকে আমরা সব জেলেরই নামছি, কে 40টা পাইছে, কে 30টা পাইছে, কে 20টা পাইছে। আজকে সকাল 6টা নামছি, ঠিক আছে। 2 খেয়েও পাইছি, 2 খেয়ে 30টা মাছ আইছে। 22টা হয়েছে পাঙ্গাস আর 8টা হয়েছে বাগেরা। এর ভিতরে আপনার সর্বোচ্চ যেটা বড় 14 কেজি বা 15 কেজি আর অ্যাভেলেবেল 6 থেকে 7 কেজি করে। নদীতে ভালো পাঙ্গাস মাছ পাওয়া যাইতেছে এই বছরে। পাঙ্গাস আমি পছন্দ করি, আমার ফ্যামিলিও পছন্দ করে। আর নদীর পাঙ্গাস হলে তো কথাই নাই। আমার বাসায় পাঙ্গাসের ভর্তা, পাঙ্গাসের ওই যে মাখা মাখা ঝোল আমার বাসায় আমার বাচ্চাদের খুব পছন্দ। তার কারণ পাঙ্গাসের কাটা কম। 2টা পাঙ্গাস দিচ্ছি, একটা আমার বাসায় রাখবো আর একটা দুবাই পাঠাবো। ইলিশ মাছ তো সারা বছর সারা সিজন খাইছি, এখন আবার নতুন করে পাঙ্গাস মাছের সিজন আসছে, আবার নতুন তাজা পাঙ্গাস মাছটা খাওয়ার জন্য নিলাম আর কি। দাম মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু গত বছর এই মাল এই 25,000 26,000 টাকা মন গেছে, এবারও 26,000 টাকা। যেটা অভিযানের আগে পাঙ্গাস মাছ গেছে 1100-1200 টাকা কেজি, ওইটা আজকে 750 টাকা 700 টাকা কেজি। পাঙ্গাসের আমদানি মোটামুটি বেশি, প্রত্যেক নৌকায় 10টা 12টা 5টা 7টা পায়। আসলে এতদিন তো নদী খালি ছিল, জেলেরা মাছ ধরতে পারেনি। হ্যাঁ, আর এইসব মাছ অবাধে নদীতে বিচরণ করতে পেরেছে। যেহেতু তারা অবাধে বিচরণ তাদের ছিল এই 22 দিন, জেলেরাও মাছ ধরতে নেমেছে রাতের বেলা। তো জেলেরা পর্যাপ্ত পরিমাণ পাঙ্গাস মাছ পেয়েছে এবং দামও কমেছে। দেখেন, আমরা সবসময় বলি যে সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমবে। অবৈধ আপনার এই যে ফিক্সড ভেহিকল যেটা আছে, যেগুলো যে চায়না চাইতে এইসব, তারপরে বর্ষি দিয়েও কিন্তু ছোট ছোট পাঙ্গাসের পোনা ধরা হয়, এটা কিন্তু এগুলো কিন্তু ধরা অবৈধ। এগুলো যদি এইভাবে পাঙ্গাস পোনা নিধন না করতো, পাঙ্গাসের প্রাচুর্যতা আরো থাকতো। শীতে কিন্তু একসময় প্রচুর পাঙ্গাস মাছ চাঁদপুরের নদীতে পাওয়া যেত, এখন কিন্তু শীতে ওইরকম পাঙ্গাস মাছ পাওয়া যায় না। এগুলো আমি মনে করি প্রশাসনের আরো নজর দেওয়া উচিত এই বিষয়ে। এই অভিযানটা আরো জোরদার করা উচিত। এই অভিযানটায় পাঙ্গাসের পুনরভিযান জোরদার করলে পাঙ্গাসের পর্যাপ্ততা আরো বাড়বে।